لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب हमारे दुआ है ऐ खुदा हो इस्लाम का बुलबुला सदा अता कर सभी को हिदायत का नूर जलालत का अंधेरा हो जाए दूर या रब अगर तू करम करे वो बाप दे ज़बा को जो दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मशाइख़ इज़ाम उलमाए इकराम हज़रात सम्मानित आजकार जलसार सभापति महाशय सामने बसे थाका शिक्षित ज्ञानी गुणी बुद्धिजीवी इस्लाम दरदी भातृबृन्दवर पर्दार आड़ालेर मा ओ बोनेरा सकलकेई जानाच्छि आमार आन्तरिक शुभेच्छा भालोबासा अभिनंदन दिए सर्वप्रथमे से आल्लाह सुबहानाहु ताआलार दरबारे तार शुकुरगुजार बान्दा हिसाबे आमरा एकसंगे एकयोगे एकत्रित हये मोहब्बतेर संगे एक आल्लाहर गोलामी करते जाচ্ছি तार प्रशंसा दिए आमरा बोली सकले बोली आलহামদুলিল্লাহ আচ্ছা এখানে যতগুলি আমরা মানুষ বসে আছি
আপনারা এই স্টেজের দিকে চেয়ে দেখুন, আমরা যারা স্টেজে আছি আমরা মহিলা না পুরুষ? জবাব যদি না দেন তাহলে কিন্তু আমি উল্টা কথা বলবো। তারপরে মসজিদের কালেকশন হয়ে গেছে। হেদায়েতুল্লাহ এসেছিল উত্তর 24 পরগনা, গ্রামটার নাম হচ্ছে যশাইকাঠি। না হলো ওখানে আমি 50 বার গিয়েছি। কত বুঝেন কিনে? আগে তো ওর বাড়ি ছিল অন্য জায়গায়, ওটা মামার বাড়ি। আমি ওর জীবনই জানি, বিয়ে তো আমি পড়িয়েছি। কত বুঝেন কিনা? তো যাক, অত কথা বলবো ওটা এখন। তারপরে আমাদের কি বলে সাংবাদিক, হ্যাঁ মুক্তামুদ্দিন নদভী ভাই, তিনিও বলছিলেন, আমি বক্তব্যগুলো সবারই মার্ক করেছি আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ। সবচেয়ে আর একটি কথা শুনছিলাম যে এই সোনার টুকরা বসে আছেন, পরিচালনা যিনি করছেন, কথা বুঝেন কিনে, ইনি বলছিলেন যে 365 দিনের মধ্যে সব দিনই ওয়াজ করেন এমন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি হচ্ছেন মৌলানা নাজমে আলম, আর সবই তরুণ। কথা বুঝেন কিনি? তা আমি যে বুড়ো মানুষটা আপনাদের সামনে এসেছি, আপনারা বলবেন না, কথা বলবেন না, আমরা সব পুরুষ না আমরা মহিলা? আমরা কি? আরো জোরে বলুন। আমরা পুরুষ, আর আপনারা আমার সামনে বসে আছেন, আমাদের সামনে আপনারাও পুরুষ। এখন এই পুরুষ আর মহিলা যারা পর্দার আড়ালে বসে আছেন, উভয় পক্ষর সামনে নামাজের ওয়াক্ত হলো কিসের? জোহর হয়েছে, আসর হয়েছে, কিন্তু মাগরিবেরও ওয়াক্ত এসে গেল। এখন মাগরিবের ওয়াক্ত যখন আসলো, তখন পুরুষেরা এখন দেখা যায় নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে। এখন মাগরিবের সময় যিনি ইমামতি করছেন ফরজ নামাজে, তিনি আলহামদুলিল্লাহ আসতে পড়েন না জোরে পড়েন? হ্যাঁ, আরো একটু জোরে বলুন। এখন মেয়েরাও ফজরের মাগরিবের নামাজ শুরু করেছে, ওরা আসতে পড়ে না জোরে পড়ে? ওরা কিসে পড়ে? আসতে পড়ে। তো আপনারা কি ওদের মতো বিটি ছিলেন নাকি যে আসতে আলহামদুলিল্লাহ পড়ছেন? একটু কি জোরে আল্লাহর গোলামি করা যায় না? একটু জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নবীর সঙ্গে কি কারোর দুশমনী আছে? আমাদের দুশমনী আছে নাকি? যদি না থাকে তাহলে আমরা নবীকে মহব্বত করি না? কোরআনের প্রতি ঈমান আছে না নাই? আসতে বলছেন কেন? একটু জোরে বলুন। জোরে কথা বলবেন, ব্লাড গরম করে দেবে আল্লাহ পাক। আরও জোরে কথা বলতে পারবেন। আমি যদিও 65-66 বছরের বুড়ো মানুষ, আমাকে কথা বলতে কি আপনারা আসতে দেখছেন নাকি? একটু জোরে বলি। আমরা নবীকে ভালোবাসি তো, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি তো, তাহলে পারে শুধু মুখ দিয়ে বললে হবে না, কাজে দেখাতে হবে। যে যেখানে আছেন দাঁড়ায়া বসায়া একটু সামনে একটু এগিয়ে বসতে হবে। গরম জায়গাটা ছাড়তে খুব মায়া লাগবে। আরে এই গরম জায়গা ছাড়বো আর ওই ঠান্ডা জায়গায় গিয়ে বসবো, এর নাম মহব্বত নয়। মহব্বত তো সেই নাম। রাসূলুল্লাহ বললেন, এই ওমর তুমি কি আমাকে মহব্বত করো? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের চাইতে, আমার আব্বার চাইতে, আমার যা কিছু সম্পত্তি তার চাইতে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ বললেন, ও ওমর, তুমি সবার চাইতে ভালোবাসো, কিন্তু তোমার জীবনের চাইতে, প্রাণের চাইতে যতক্ষণ পর্যন্ত আমারে মহব্বত না করেছো, পূর্ণ মোমেন হতে পারবা না। আর মোমেনদের জন্যই জান্নাত। একটু সামনে এগিয়ে আসুন। কথা বুঝেন কিনা? আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যেহেতু এই আনিসুর রহমান সাহেব বক্তব্য রাখছিলেন, আমি ওনাদের সেদিন পলাশিতে এই কিছুদিন আগে গেছিলাম বক্তব্য রাখার জন্য মাদ্রাসায়। কথা বুঝেন কিনে? আগামীকালকে আমার নিউ টাউনে প্রোগ্রাম আছে, তার জন্য খুব চিন্তিত। কারণ কালকে শুধু নিউ টাউনে না, এমনি করে আপনার হাকিমপুর বর্ডার বাংলাদেশে আমার প্রোগ্রাম আছে পরশুদিন, যার জন্য খুব আমি তাড়াহুড়ো করে বক্তব্য রাখবো। আপনাদের সামনে আর চলে যাব। ড্রাইভার অপেক্ষা করছে, যেহেতু আমি গাড়ি নিয়ে ছাড়া আর আসতে পারি না, বয়স্ক মানুষ। যাক, কথা বলছিলাম, আপনারা যেভাবে বসে আছেন, এই বসা থাকাটাকে আল্লাহ পাক নেকিতে পরিণত করে দিয়ে কায়ামতের মাঠে যাতে আপনাদের নেকির পাল্লাকে আল্লাহ ভারী করে দেয়। জরুর আল্লাহুম্মা আমিন। আরও জরুর আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এতক্ষণ ধরে যে সমস্ত ওলামা ইকরামেরা ওয়াজ করছিলেন, নসিহত করছিলেন, আলোচনা করছিলেন, তিনারা যে সমস্ত বিবৃতি আলোচ্য বিষয় আপনাদের সামনে পরিবেশন করেছেন, আমি নাজমে আলম আমি কিছু বলতে পারি না।
আমি কিছুই করতে পারি না, তবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে কোরআন ও হাদিস থেকে যা কিছু বলায়া নেবেন, আমি শুধু বলবো না, আপনারা শুধু শুনবেন না, বরং বলার পর শোনার পর 100% আমল করার চেষ্টা করবো। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়লেন না? বলে পড়লাম তো। ইনশাআল্লাহ যে পড়লেন যারা, আচ্ছা বলুন তো ইনশাআল্লাহ কি জিনিস? হ্যাঁ, কি জিনিস? না, আন্দাজে বললে হয় না। অনেকে দেখবেন সুবহানাল্লাহ পড়ে, কিন্তু সুবহানাল্লাহ কি জিনিস ও বুঝেই না। কেমনে বুঝে না? আপনি যদি নমাজি হন পাক্কা সাচ্চা, তার মানে খোদা ভীরু নমাজি, লোক দেখানো নমাজি না, রিয়ানিন নাস নয়, খোদা ভীরু নমাজি যদি হন, তাহলে পরে কমপক্ষে আপনাকে এটা লক্ষ্য করতে হবে, এটা মন্দির না এটা মসজিদ, দিয়ে তো আপনি নামাজটা পড়বেন নাকি? না মন্দির গিয়েও আবার নামাজ পড়ে নেবেন? হয় না, কিন্তু নামাজ পড়ার জন্য চিহ্নিত করতে হবে এটা মসজিদ না এটা মন্দির, চিনতে হবে। এখন এক মাথা মোটা মুসলমান, খুব সত্য ঘটনা বলছি, যারা সাংবাদিক তারা জানে, এক মাথা মোটা মুসলমান ও আজমিরে গিয়েছে। আজমির টাজমির ঘুরে যত জায়গা আছে সব চাদর টাদর চাপায়া, এখন ওই গঙ্গা আপনার গয়া কাশী যে মন্দির আছে ওই মন্দিরের ভিতরে গেছে। এখন মন্দিরে যখন গেছে দেখা যায় মসজিদের সমস্ত ওখানে আশপাশ যত মসজিদ ছিল সেই মসজিদগুলি থেকে আজানের শব্দ তার কর্ণে পৌঁছালছে। এখন ও কী করবে? নামাজ তাড়াতাড়ি পড়তে হয়, আউয়াল ওয়াক্তে পড়তে হয়, দেরি করা যাবে না, ওর জানা আছে। এখন ও মন্দিরের ভিতরে নামাজ পড়তে শুরু করে দিয়েছে। মন্দিরের মধ্যে যখন নামাজ পড়তে লাগলো, তো মন্দিরের যারা পুরোহিত তারা আসলো, আর আসার পরে বলল, তুমি নামাজ পড়ে এই মন্দিরটাকে নাপাক করে দিলে, অপবিত্র করে দিলে। একটা হাঙ্গামা শুরু হয়ে গেল, বিশৃঙ্খলা হলো। আসলো কি? দেখা যায় সঙ্গে সঙ্গে পুলিশ আসলো, এরকম কাজ করলা কেন? এখন সে বলল, মসজিদগুলো তীর্থস্থান আর এই মন্দিরটাও তীর্থস্থান, তো মসজিদ আর মন্দির তো একই ব্যাপার, আমরা ওখানে নামাজ পড়ি, এখানে নামাজ পড়লাম, ক্ষতিটা কি হয়েছে? ও পুলিশ বলল, ইনারা কমপ্লেন করেছেন এই মন্দির নাপাক হয়ে গেছে, আপনাকে অ্যারেস্ট করলাম। এখন দেখা যায় অ্যারেস্ট হওয়ার ভয়ে সে লোকটা বলছে, দেখুন মন্দিরের যারা কমিটি আছেন এবং এই পণ্ডিতেরা আছেন, আমি আপনাদেরকে বলছি, আমার পাড়ায় ছোট্ট মতো একটা মুসলিম পাড়া আছে, আমরা মুসলিমই কিছু মুসলিম বাস করি, তো যদি এই মন্দিরে নামাজ পড়ার কারণে মন্দিরটা নাপাক হয়ে যায়, তাহলে পরে আপনারা এক কাজ করুন, আমার পাড়ায় রাস্তার ধারে একটা ছোট্ট মতো ঈদগাহ আছে, ওই ঈদগাহে গিয়ে আপনারা হনুমান 40 পাঠ করে নেবেন, বদলা হয়ে যাবে, আমাকে অ্যারেস্ট করায়েন না। এখন এই কথা যখন বলল, দেখা যায় তাদের মানে আর কিছু করলো না, পুলিশের হাতে উঠিয়ে দিল, পুলিশ নিয়ে চলে গেল। এখন এই পুরোহিতেরা করলোটা কি? এরা করলো যে মন্দির যখন নাপাক করে দিয়েছে, সালাত আদায় করে নামাজ পড়ে, তখন মন্দিরটাকে পাক করতে হবে, তো নদী থেকে পানি টানি নিয়ে আসলো, তারপরে আপনার নারকেল ফাটালো, তারপরে দেখা যায় ধূপ ধুয়ে ওম, এবার পাক করতে শুরু করলো। আসলে বুঝাতে চাইছিলাম আপনাদেরকে যে একটি মুসলমান যদি খোদা ভীরু হয়, আল্লাহ ভীরু হয়, তাহলে সে অবশ্যই মার্ক করবে, লক্ষ্য করবে যে এটা মন্দির না এটা মসজিদ, এটা বিতর্কিত জায়গা না এটা আল্লাহ পাকের ইবাদতগাহ খাস মসজিদ, এটা অবশ্যই লক্ষ্য করবে। আমরা মুসলিম, আমরা সুবহানাল্লাহ পড়ি, সুবহানাল্লাহ কি জিনিস বুঝতে হবে না? না শুধু আন্দাজে সুবহানাল্লাহ 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 কি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা নবী সাহেবের কথা না আল্লাহর কথা, এটা বুঝতে হয় না, বুঝতে হয় না, শুধু ইনশাআল্লাহ পড়লাম। কিন্তু ইনশাআল্লাহ শুধু পড়লে কি কাজ হয়? এখন দেখা যায় সুবহানাল্লাহ যখন আপনি পড়লেন, তখন এটা শুধু তসবিহ নয়, এটা জিকির নয়। যেমনি আপনি সুবহানাল্লাহ পড়লেন, আল্লাহর পবিত্রতা বয়ান করা হলো, সুবহানাল্লাহ। এটা শুধু তসবির মধ্যে সীমিত নয়, বরং এটা হচ্ছে কোরআনের একটি আয়াত, একটি শব্দ, আল্লাহ পাকের কথা, সুবহানাল্লাহ। যেমন কোরআনের মধ্যে এক জায়গায় বলা হয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতগুলি দিয়ে, এই শব্দগুলি দিয়ে
এই বাক্যগুলি দিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মিরাজের কথা আমি আলোচনা করতে চাইছি না। তবে জায়গায় সুবহানাল্লাযী আল্লাহর পবিত্রতার কথা এসেছে, যে আল্লাহ পাক যিনি হলেন পবিত্র সমস্ত ত্রুটি থেকে, সমস্ত আয়ুব থেকে, সেই আল্লাহ পাক তার হাবিবকে রাতারাত মিরাজ করালেন ঠিক। কিন্তু আমি যখন আমার জ্ঞান, আমার গরিমা, আমার বিবেক, আমার বিবেচনা, আমার মন মস্তিষ্ক, আমার হৃদয়, আমার দিল, আমার সমস্ত সব কিছু এরকমটা হয়ে যায়, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি হলে পাক আর আমি হলাম বড়ই যেন গুনাহগার পাপাচার। আমার ভুলের শেষ নাই, গুনার শেষ নাই, আমি অত্যন্ত পাপাচারী মানুষ। ফলে তুমি যেমন পবিত্র, আমাকে তুমি যেন গুনাহ থেকে পাক করে দাও। আমি তোমার গোলাম, তোমার পবিত্রতা বয়ান করছি, সুবহানাল্লাহ। যখন এই সেন্সে আমি সুবহানাল্লাহ পড়ব, আল্লাহ 30 সেকেন্ড সময় আছে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটু বিরক্ত করছি যে আমাদের তো রান্না বান্না করা হয়েছে, জানেন সবই তো আর গ্রামের মানুষ না, দূর দূরান্ত থেকেও মানুষজন এসছেন আপনারা। তো যাদের খাবারের প্রয়োজন আছে, আমাদের খাবার, পর্যাপ্ত খাবার আছে, আপনারা গিয়ে খেয়ে আসুন। যাদের খাবারের দরকার আছে আপনারা অবশ্যই গিয়ে খেয়ে আসুন। আস্তে আস্তে যান, সামনের ওই যে ওখানেই বাড়ি, আমাদের লোক আছে, আপনাদেরকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনি পড়তে গিয়ে যখন এরকম আমার সেন্স হয়ে গেল, ধ্যান ধারণা হয়ে গেল, আল্লাহ সুবহানাহু তাআলার ভয়ে তার পবিত্রতা বয়ান করলাম, আমার চোখের পানি অশ্রু যেন ঝরল, পানি যেন বয়ে আসলো, নাকের ডগা আসে নাই, নাকের অর্ধেক পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার পবিত্রতা বয়ান করছো, তুমি একজন পাপাচার, গুনাহগার, পাপিষ্টি মানুষ, তোমার গুনাহ মোচন করার জন্য আমার সামনে যখন এই পবিত্রতা বয়ান করছো ক্রন্দন অবস্থায়, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই সেন্সে সুবহানাল্লাহ পড়তে হয়। ইনশাআল্লাহ কি জিনিস? ইনশাআল্লাহ হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। যেমন কোরআনের এক জায়গায় এসেছে, ইনশাআল্লাহু বিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। এই আয়াতগুলি দিয়ে হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের ওয়াকিয়া বর্ণনা করতে চাইছি না, তবে এই আয়াতের মধ্যে যে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা ইনশাআল্লাহ যে এসছে, যার জন্য আপনাদের সামনে তেলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা কথা বলবে আনকমপ্লিট কথা বলো না, অসম্পূর্ণ কথা বলো না। অসম্পূর্ণ কথা কেমন? অসম্পূর্ণ কথা হচ্ছে এরকম, আমি যদি বলি যে আগামীকাল আমি আপনাদের এই করিমপুরে যাব, আগামীকাল বহরমপুর যাব, আগামীকাল এই কাজটা করব, আগামীকাল এই কাজটা করব, এই কথাটা হচ্ছে সম্পূর্ণ পরিপূর্ণ কথা নয়, অপরিপূর্ণ কথা। এখন এই অপরিপূর্ণ কথা কেমন করে বুঝাবো? আপনাদেরকে এক্সাম্পল দিই কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু তাআলা এই মাথাটা বানালেন, আল্লাহ পাক এই হাত বানালেন, পাও বানালেন, চোখ বানালেন, কান বানালেন, সব বানালেন। তারপরেও আল্লাহ পাক বলছেন এই শরীর যেন কমপ্লিট শরীর নয়, অসম্পূর্ণ শরীর। কেমনে অসম্পূর্ণ শরীর? যেমন আল্লাহ পাক এক জায়গায় কোরআনের মধ্যে বলছেন, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিয়াতা কালিলাম মা তাশকুরুন। কান দিলাম, চোখ দিলাম, পাও দিলাম, হাত দিলাম, গোটা বডিটা তোমার সুন্দর করে বানায়া দিলাম, এরপরেও যেন তুমি নড়াচড়া করো না। আমি আল্লাহ সুবহানাহু তাআলা দান করে দিলাম, আর তুমি যেন সব কিছু করতে শুরু করে দিলাম। যদি বলো সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি কোরআন থেকে ওয়াজ করছেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি?
অত কি বলে ওই নাইজেরিয়া, তারপরে কি বলে তুরস্ক, তারপরে কি যেন মিয়ানমার, তারপরে কি ফিলিস্তাইন, হ্যান। আসলে শুধু বললে হয় না, দোয়া করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ দোয়া করছেন যখন বিপদের সম্মুখীন। কি দোয়া করছেন? দোয়াই বুঝি না, করি না। দোয়া বুঝি তো, এই দোয়া বুঝেন তা বুঝেন না, দোয়া বুঝেন আপনার নদিয়া জেলার মানুষ, জ্ঞানী মানুষ। আচ্ছা বলুন তো, আমরা খাবার খাই, এই যে করে বললেন আমার সোনা টোটা খাবার খেয়ে আসুন, এর আগে যে খাবার খেয়েছেন ডান হাত দিয়ে খেয়েছেন না বাম হাত দিয়ে? কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে খেয়েছেন তো, কথা ঠিক, ডান হাত দিয়ে। আচ্ছা, এই ডান হাতটাকে আল্লাহ পাক প্যারালাইসিসে পরিণত করে দিলেন, খাবেন কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। আচ্ছা, বাম হাত দিয়েটাও খাইতে যাচ্ছেন, কিন্তু বাম হাতটাও প্যারালাইসিস আল্লাহ করে দিলেন। এবার কে খাওয়াবে? স্ত্রী, তারপরে বাবা, মা, খালা, কাকা। এখন দেখা যায় সমস্ত পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ পাক পঙ্গ করে দিলেন। এবার আপনি কি করে খাবেন? ডান হাতে না বাম হাতে? বলুন, আমাদের ইমানটা কোথায় চলে গেছে বুঝি না। আল্লাহ পাক বলছেন তোমাদের তো এরকম বুঝ যে হয় যদি এই ডান হাত কিছু হয়ে যায় বাম হাতে খাবো, বাম হাত যদি কিছু হয়ে যায় তাহলে স্ত্রী খাওয়াবে, স্ত্রীর যদি কিছু হয়ে যায় পিতা খাওয়াবে, পিতার যদি কি হয়ে যায় মাতা খাওয়াবে। এমনি করে পৃথিবীর কেউ যদি না খাওয়ায় ডাক্তার নার্সেরা খাওয়াবে। আল্লাহ পাক বলছেন কেউ খাওয়াই না, আমি তোমাদের পান করাই আর খাওয়াই। সুবহানাল্লাহ পড়েন। হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদের পানি পান করাই, খাবার খাওয়াই, আমি অসুখ দিই আর আমি অসুখ ভালো করি। এবার বলুন তো কে খাওয়ায়? ডান হাত না বাম হাত? কে খাওয়ায়? খালি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, ভোট দিবি কোনখানে, অমুক জিনিসের মাঝখানে, ওইগুলো শিখলে হবে। কে খাওয়ায়? জোরে বলুন কে খাওয়ায়? আল্লাহ যে খাওয়ালেন, খাওয়ার পরে কি দোয়া পড়বেন জানি না, কি দোয়া পড়তে হবে? শুধু আলহামদুলিল্লাহ, আন্দাজে বললেই হবে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবার খেলেন। আল্লাহ নবী বলছেন যারা মুমিন হয়, যারা পাক্কা সাচ্চা মুসলমান হয়, তারা 3 আতুরিতে খাবার খায়, তার মানে একটা অংশ যেন ফাঁকা রাখে। আর যারা কাফের হয় তারা যেন 7টা আতুরিতে খায়। একবারে দেখা যায় যেন নাভি থেকে নিয়ে হুলকুম পর্যন্ত খুব যেন ঝাঁকছে। কথা বুঝুন কি? রাসূলুল্লাহ বলেছেন তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী বললেন যারা এই দুনিয়ায় পেট পরিপূর্ণ খাবার খায় আর ওই কাজ করে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের মাঠে ওই মানুষগুলি সবচেয়ে বেশি ক্ষুধার্ত অবস্থায় থাকবে। রাসূলুল্লাহ একদিন খাবার খাচ্ছেন, আপনারা খেয়েছেন খাবার? এখন কি দোয়া পড়তে হবে সেই প্রসঙ্গে বলতে গিয়ে হাদিসটা বয়ান করছি। রাসূলুল্লাহ একদিন খাবার খেলেন, 3টি খেজুর বিজোর খাবার খেতেন রাসূলুল্লাহ। যেমন সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক বিজোর, আল্লাহ বিজোরকে ভালোবাসেন। যেমন সুবহানাল্লাহ। এখন শুধু নবী বলতেন না, তিনি খাবারের মধ্যে বিজোর খাবার খেতেন। যেমন সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ খেজুর খেলেন, কোনো সময় খেতেন 1টি, আর যদি প্রয়োজন পড়তো আর যদি থাকতো খেতেন 3টি। 2টাও খেতেন না, 4টাও খেতেন না। যদি সুবহানাল্লাহ পড়ুন। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূলুল্লাহ বলছেন যারা আমার সুন্নাতকে সর্বকাজে যারা পালন করে তারা আমার উম্মত, আর যারা আমার সুন্নাতকে তর্ক করে দিল, ছেড়ে দিল, খারাজা ইয়াখরুজ, তারা আমার উম্মত থেকে বাইর হয়ে গেল। চিন্তা করুন আমাদের খাবার দাবারের অবস্থাটা কি। এখন রাসূলুল্লাহ খাবার খেলেন খেজুর 3টা, তারপরে দেখা যায় তিনি দোয়া পাঠ করছেন। যদিও আমরা একটা দোয়া পড়ি তিরমিজি শরীফের মধ্যে, আবু দাউদের মধ্যে এসেছে। কেমন দোয়াটা? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জালানি মিনাল মুসলিমিন। অনেকেই পড়ি, কিন্তু রাসূলুল্লাহ যে দোয়াটা বললেন সেই দোয়াটা কি দোয়া? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে সেই দোয়াটাকে কোট করে দিয়েছেন। আল্লাহ রাসূল খাবার খেলেন আর যেন দোয়া বললেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিয়ান ওয়ালা মুহাদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই দোয়া জানি তো আমরা, জানেন না? কালকে সব মাদ্রাসায় ভর্তি হন, মক্তবে ভর্তি হন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন।
শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কি কখনো সমান হয়? আল্লাহ পাক বলছেন কখনোই সমান নয়। খাবার খেলাম জন্মের খাবার, যে আল্লাহ খাওয়ালো, অথচ সেই নবীর দোয়াটা শিখতে পারলাম না। এই তো আমরা মুসলমান। আর বলছে কি মিয়ানমারের মার খাচ্ছে, তারপরে ওই ফিলিস্তিনিদের জন্য কিছু করলে না। ফিলিস্তিনিদের কি দোয়া পড়তে হবে? গোটা বিশ্বের মুসলিমদের জন্য কি দোয়া পড়বে জানি না, শিখলাম না। সেই দোয়া যেন পড়তে হয় রাসূলুল্লাহ শিখালেন। আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা দুবিকা ওয়া আলা দুবিহিম আল্লাহুম্মা ইন্নাল কাফারাতা আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিকা ওয়া ইউকাযযিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আওলিয়াকা আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া যালজিল আকদামাহুম ওয়া সাদ্দিদ সামাআহুম ওয়া ফাররিগ জামাআহুম ওয়া আনজিল বিহিম বাসাকাল লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। পড়েন তো, পারেন না? বলে আর বলো না নাজমালা, আর বলো না। এইগুলি কি বলে আর কোনো কিছু স্বাধীন করা যায়? হ্যাঁ, আর শুধু খালি চিৎকার করছে। কথা বুঝেন কি? বক্তৃতা করা সহজ, কোরআন তেলাওয়াত করা সহজ, হাদিস বয়ান করা সহজ, কিন্তু আমল করা অত সহজ না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল বুঝেন তো? বুঝেন না? আচ্ছা বেঈমান বুঝেন? বে-ই-মান। এখন গোদা বাংলায় বলে দিলাম বেঈমান, আপনি বুঝবেন কি করে? আসলে বেঈমান শব্দের অর্থটা হচ্ছে বেআমল, তার ইমানই নাই, বেঈমান। আমি বুঝাই আপনাদেরকে এমনি করি যে একজন লোক খাসি, কুরবানির খাসি আপনার ওই বিক্রি করার জন্য হাটে গেছে, আর ক্রয় করার জন্য কেউ গেছে, গিয়ে বললো ভাই এই খাসির দাম কত? বললো 1 লক্ষ টাকা। বলে কেন 1 লক্ষ টাকা দাম? বলে এই খাসির খাসলত, এই খাসির গুণাগুণ হচ্ছে যে এই খাসির ওপরে যে চাপবে সে মক্কা শরীফ আর মদিনা শরীফ দেখতে পাবে। বলে সর্বনাশ, তাহলে তার ওখানে লক্ষ লক্ষ টাকা করে ওই তপ করা লাগবে না, এইখানে 1 লক্ষ টাকাতে খাসি কিনবো, ওর পিঠের ওপরে চাপবার, এখান থেকে মক্কা শরীফ আর মদিনা শরীফ দেখতে পাবো। এখন দেখা যায় এই ফজিলত শুনে একটা ধনার্থ মানুষ, পুঁজিপতি মানুষ বলছে ভাই এই যে তুমি কথাটা বলছো এই কথাটা কি সত্য কথা? বলে একবারে সত্য কথা। এই খাসির উপরে যে চাপবে সে মক্কা শরীফ আর মদিনা শরীফ দেখতে পাবে, যার জন্য তো 1 লক্ষ টাকা দাম রাখা হয়েছে। এখন ওই পুঁজিপতি মানুষটা ওর কর্মচারীকে বলছে তুই চেপে দেখতো মক্কার মদিনা দেখা যায় কিনা। এখন কর্মচারীরা দেখছে এর দরবারে আমি খাটাখড়ি করি, আর আমি যদি বলি যে না দেখতে পাওয়া যায় না, আর তার দরবার থেকে আমাকে যদি বিতাড়িত করে দেয় তাহলে আমার রুজি রুটি বন্ধ হয়ে যাবে। ও এখন দেখা যায় মালিকের কথা শুনে খাসির উপরে চেপেছে, চাপার পরেই মনে মনে বলছে কই মক্কা, কই মদিনা, কিছুই তো দেখা যায় না, কিন্তু আমার রুজি টুটির ব্যাপারে সেটা বন্ধ করলে হবে না। ও বলছে আল্লাহু আকবার, কি সুন্দর তফ হচ্ছে কাবাতে, কি সুন্দর যেন মসজিদে নববিয়াতে নামাজ হচ্ছে। এখন লোকটার নামলো কর্মচারীটা, খাসির মালিক বলল ও পুঁজিপতি ভাই আপনি খাসি কিনবেন, কুরবানি খাসি। ওই কর্মচারীর কথা শুনে আপনি খাসি কিনেন না, আপনি নিজে চাপুন দেখুন যে দেখতে পাচ্ছেন কিনা। এখন দেখা যায় মালিক নিজেই চেপেছে, ও যেন মনে মনে বলছে কই আমার কর্মচারী যে বললো আল্লাহু আকবার তা দেখতে পাওয়া যাচ্ছে, তো কিছুই দেখতে পাওয়া যায় না, মক্কা শরীফও দেখা যায় না, মদিনাও দেখা যায় না। কিন্তু পুঁজিপতি বলছে আমি যদি বলি দেখা যায় না, হাটের সব লোক বলবে তুমি পুঁজি হতে পারো, তুমি সম্মানিত ব্যক্তি হতে পারো, কিন্তু তুমি বেঈমান, তুমি বেঈমান, তোমার ঈমান নাই তাই তুমি দেখতে পাও না। ওই তোমার কর্মচারী গরিব হলে ওর ঈমান আছে তাই দেখতে পাচ্ছে। এখন পুঁজিপতি মানুষটা বলছে আমি খামা বেঈমান হবো কেন? ও চেপে বলছে আল্লাহু আকবার, কি সুন্দর তফ হচ্ছে, আর ভাই যেন মানুষগুলি যেন একত্রিত হচ্ছে, কত বুঝি কিনি। এখন ব্যাপারটা হচ্ছে এই এক্সাম্পল এই জন্য দিলাম, আমলকারীর অভাব আছে, বেঈমানের অভাব মোটেও নাই। এই জন্য আগে আমলকারী হতে হয়। এখন আমলকারী না হয়ে যদি আমি আমলের কথা বলি তাহলে পরে কাজ হবে না। অবশ্যই আল্লাহ পাকের প্রতিটি ব্যাপারে ওয়াদা আছে। আলোচনা কি করছিলাম? আলোচনা করতেছিলাম ইনশাআল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যদি বলুন সুবহানাল্লাহ। এখন ইনশাআল্লাহর ব্যাপারে রাসূলুল্লাহ বললেন, আল্লাহর হাবিব বললেন কথা আনকমপ্লিট,
অসম্পূর্ণ কথা তোমাদের থেকে যায়। তার মানে তোমরা যখন কোনো কাজ করবে তখন বলো ইনশাআল্লাহ। আগামীকাল 2 তলা মসজিদের ছাদ ঢালাই হবে ইনশাআল্লাহ। আগামীকাল যেন পাট লাগানো হবে ইনশাআল্লাহ। আগামীকাল বিয়েই বাড়ি যাব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনশাআল্লাহ যখন পড়ে নিলে, সেই কাজ করতে গিয়ে যদি কাজের মধ্যে কোনো জটিলতা দেখা যায়, কঠিন যদি হয় সম্মুখীন, আল্লাহ পাক সেই কঠিন কাজটাকে সহজে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। আমি আপনার গত মাসে আপনার রবিউল আউয়াল মাসে ওয়াজ করছিলাম রাজারহাট নিউ টাউনে, কথা বুঝেন কিনা, একেবারে চীনা পার্ক ওই মাথাতে, আর ওই রোডের ওপরেই আপনার রাজারহাট থানা থেকে মাত্র 100 মিটার দূরে প্যান্ডেলটা হয়েছে, স্টেজটা। এখন দেখা যায় আমি ওয়াজ করছিলাম যে ইনশাআল্লাহ পড়লে রাসূলুল্লাহ বলেছেন জটিল কাজটাকে আল্লাহ পাক সহজে পরিণত করবেন। এখন দেখা যায় ওই কথা শুনে ওই থানার ওসির নাম হচ্ছে আব্দুল গফফারের ব্যাপারে ওখানকার লোক আমাকে যা বলেছে যে একটুও ভালো নাম করে নাই, কথা বুঝেন কিনা, সব দুর্নাম করেছে, যে ইসলামের ব্যাপারে ধর্মের ব্যাপারে আমাদের বিরোধিতা করে মুসলমান হওয়ার পরে, কথা বুঝেন কিনে। তো আব্দুল গফফার এসে বলছেন যে আপনি বক্তব্য রাখছিলেন, আপনার বক্তব্য আমরা থানা থেকে অবশ্যই শুনছিলাম, তো ইনশাআল্লাহ পড়লে জটিল কাজ আল্লাহ সহজ করে দিবেন, এটা কি সত্য কথা? আপনারা বলুন সত্য না মিথ্যা কথা? আল্লাহ সত্য সব কিছু করতে পারেন না? আর একটা জোরে বলুন পারে না? এখন ও বলছে এটা কি সত্য কথা? আমি বললাম ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবুকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মিথ্যা কথা বলে, যারা এমনি করে দেখা যায় সীমা লঙ্ঘনকারী হয়, সীমা অতিক্রমকারী হয়, আমি আল্লাহ তারাকে হেদায়েত করি না। ফলে আল্লাহ নিজেই যেন বলছেন অবশ্যই যেন এটা সত্য, আমি আল্লাহর দ্বারাই কোনো যেন অসম্ভব বলতে কিছু নাই। আমি হলাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জটিলটাকে আল্লাহ পাক সহজ করতে পারেন, সহজটাকে আল্লাহ পাক জটিল করে দিতে পারেন। এখন সে ওসি সাহেব বলছেন যদি তাই হয়, ইনশাআল্লাহ বললে যদি আল্লাহ সহজ করে দেন, তো আমাদের চোর ধরা আসামি ধরা খুব কঠিন, থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়বো আর চোর ধরা সহজ হয়ে যাবে, আল্লাহ সহজ করে দেবেন। তো আমি ওনাকে বললাম আপনি যদি একটা কাজ করেন, আল্লাহ পাক আপনার থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়ার সাথে সাথে এই জটিল কাজটাকে সহজ করে দেবেন, আসামি ধরার কাজটা সহজ করে দেবেন। বলে কি কাজ? আমি বলে 1 নম্বর কাজ হচ্ছে আপনি যদি ঘুষ না খান। আপনাদের তো নদিয়ায় কোনো পুলিশ ঘুষ টুস খায় না, হ্যাঁ? খায়, এখন কম আর বেশি খায়। এখন ওনাকে আমি বললাম যদি ঘুষ না খান আর মিথ্যা কথা যদি না বলেন, এক আল্লাহর যদি নবীর প্রতি, এক আল্লাহর প্রতি আর কোরআনের প্রতি বিশ্বাস রেখে আল্লাহর নবীর কথাগুলি যদি আমলে পরিণত করেন, তাহলে থানা থেকে বসে বসে আপনার জটিল কাজটাকে আল্লাহ সহজ করবেন। বলে ওটা কেমনভাবে? অগণিত ঘটনা আছে, অগণিত হাদিস আছে, আয়াতও আছে। আমি ওনাকে ছোট্ট করে শুধু বললাম একটি মানুষ আরেকজনকে হত্যা করলো, যে হত্যা হয়েছে তার লোকজন গিয়ে বলল তুমি এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর, ফলে ওই আসামিটা ধরতে পারবো কিভাবে, তার প্রসেস বলে দাও। পয়গম্বর বললেন একটি গরু জবা করো গা, আর গরুর গোস্তটা ওই কাটা মানুষের গলায় ঠেকায় দাও গা, মানুষটা আল্লাহর হুকুমে জীবিত হবে, তার আসামির নামটা বলে দেবে। এখন মানুষগুলিকে এই কথা যখন বলা হলো, তখন মানুষগুলি বলছে আমাদের তো জিজ্ঞেস করতে ভুল হয়ে গেল, এখন গরুটা হবে কেমন, রংটাও জিজ্ঞেস করা হলো না, রং জিজ্ঞেস করলো, এখন সেই রঙের আর গরু খুঁজে পাই না, খুব জটিল। তারপরে বলছে এমনি করে বয়স জিজ্ঞেস করা হলো, আবার বয়স জিজ্ঞেস করলো, সেই ধরনের বয়সের পাওয়া যাচ্ছে না, আরও জটিল। লেজ কেমন হবে, এখন কান কেমন হবে, হ্যান ত্যান নানা কিছু করলো। জটিল থেকে জটিলের সম্মুখীন যারা তারা হলো, সে সময় আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন তাই মানুষগুলি, ওই জাতিগুলি, ওই কমগুলি যদি ইনশাআল্লাহ না পড়তো, সেই ধরনের গাভী গরু খুঁজে পেত না, কিয়ামত হয়ে যেত। ইনশাআল্লাহ পড়েছিল বলেই
হাজরতে মুসা আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহ পড়েছিল বলেই সেই কাজ আল্লাহ পাক তাদের জন্য সহজ করে দিয়েছিলেন। এখন ও মাথা মোটা বলছে যে এটা সৌদিয়ার ব্যাপার, এটা ইন্ডিয়ার ব্যাপার নয়। আমি বললাম কোরআন শুধু আরবিয়ানদের জন্য আসে নাই, এ কোরআন এসছে হুদাল্লিন নাস, বিশ্ব মানবের কল্যাণের জন্য কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। আচ্ছা, আমি কয়েকবার মাথা মোটা বলেছি, আপনারা রাগটা করেন না তো? খ্যাপা বুঝেন? খ্যাপা বুঝেন তো কত প্রকারের খ্যাপা হয়? এই আপনারা বুঝেন তারপরে বলবেন না কেন? কত প্রকারের হয়? অনেক না, অনেক রকম হয় না। ওই যে আমি প্রথমে আজকে ওয়াজ শুরু করেছি যে আমরা বুঝি নে, সুবহানাল্লাহ, বুঝি নে, ইনশাল্লাহ বুঝি নে। হ্যাঁ, তো খ্যাপা কি? খ্যাপা আপনারা বলেন অনেক রকমের। না, খ্যাপা হয় দুই ধরনের, পাগল হয় দুই ধরনের। একটা পুরো ম্যাট, আর একটি হচ্ছে কোনো সময় ঠিক বলছে, কোনো সময় আবার ভুল বলছে। এ হয় এক শ্রেণীর খ্যাপা। এখন বুঝাবো কেমন করে? ওই দিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে উলঙ্গ হয়ে, জানলেন? ওই দিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে উলঙ্গ হয়ে, একবারই ন্যাংটা। আর এই দিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে গামছা পরে। কথা বুঝেন কিনা? এই দুই খ্যাপার মধ্যে এক হুজুর কিন্তু পাগড়ি টাগড়ি বেঁধে চলে যাচ্ছে। তো ন্যাংটা খ্যাপাকে এই গামছা পড়া খ্যাপা বলছে সালাম দে, সালাম দে। হুজুর চলে যাচ্ছে, সালাম দে, সালাম দে। তো এখন ন্যাংটা খ্যাপা বলছে আমার পরনে কাপড় নাই, আমি সালাম দেবো কেমন করে? তোমার পরনে কাপড় আছে, তুমি সালামটা দাও। এখন এই গামছা পড়া খ্যাপা ওই ন্যাংটা খ্যাপার দিকে নিজের পরনের গামছাটা খুলে দিয়ে ন্যাংটা হয়ে গিয়ে ওর দিকে ছুড়ে দিল, মানে ইও ন্যাংটা হয়ে গেল। এখন ন্যাংটা হয়ে যাওয়ার পরে ও এখন করবে কি? ওকে বলছে গামছাটা তাড়াতাড়ি করে পড় দে, হুজুরকে সালাম দে। এখন ও পড়বে কি গামছা? হাতে গামছা ধরে কম্পিটিশন, প্রতিযোগিতা শুরু করলো। তুইও খ্যাপা, আমিও খ্যাপা, তুইও ন্যাংটা, আমিও ন্যাংটা। তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দিব? এই কম্পিটিশনে দেখা যায় হুজুর পেরিয়ে চলে গেল, সালাম দেওয়া হলো না, সালামের জবাবও পেল না। আল্লাহর পক্ষ থেকে তাদের রহমত তাদের কপালে জুটলই না। এরকম যে কত খ্যাপার জন্ম হয়েছে। যেমন আপনাদেরকে বুঝাই, কোরআন আয়াত দিয়ে আমি বুঝাবো খ্যাপাটা, আপনাকে ভালো করে বুঝুন। এক খ্যাপা যেন দেখালো, বলল আমি চন্দ্রে যেন পড়াবো। সেই খ্যাপার নাম হচ্ছে চীনের যেন গভর্নমেন্ট। এ হলো এক খ্যাপা। কত বুঝুন কিনে? রাশিয়া বলছে আমি কি দুর্বল খ্যাপা, সেও চন্দ্রে পাঠালো। আমেরিকা বললো আমি সবচেয়ে বড় খ্যাপা, সেও চন্দ্রে পাঠালো। আমাদের ভারতে একটা খ্যাপার জন্ম হয়েছে। এ বলছে রামই হচ্ছে সমস্যার সমাধান, সমস্ত সমস্যার সমাধান হচ্ছে কে? রাম। কথা বুঝেন কিনি? পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। আল্লাহ সুবহানাহু তাআলা কি বলছেন সে লক্ষ্য নেয়, সে বলছে এই কথা। এখন আমাদের এই খেপার নাম জানেন তো আপনারা? কি নাম? না, কেটলিওয়ালা, চাওয়ালা। এই কেটলিওয়ালা চাওয়ালা খ্যাপা বলছে আমি তো অত যেন ছোটোখাটো খ্যাপা হব না, আমি চন্দ্রের দক্ষিণ মেরুতে যেন পাঠাইয়া দিল মিডিয়া। আমি সংক্ষিপ্ত আলোচনা করছি। এখন মিডিয়া জিজ্ঞেস করলো যে ওখানে পাঠালেন 600 কোটি টাকা খরচা করে, কি কারণে পাঠালেন? এখন তারা বলল যে সূর্যে আছে আলো, আর আলোটা চন্দ্রে পড়ে, তারপরে চাঁদের আলো আর সূর্যের আলোকে আমরা টেনে নিয়ে আসবো, দিয়ে আমরা গ্যাসে পরিণত করব। যেহেতু দুনিয়ার গ্যাস যে আবিষ্কার করেছি, এই গ্যাস বারবার শেষ হয়ে যাচ্ছে আর রান্না বান্না করতে অসুবিধা হচ্ছে। ওই চন্দ্রের আলো সূর্যের আলো যেমন শেষ হয় না, এই গ্যাস আর জীবনও শেষ হবে না। তাই আমরা সেই চেষ্টা করছি। বলে আর কি করবেন? বলে চন্দ্র আছে অনেক খনি পদার্থ, সেইগুলো নিয়ে আসবো, আর মোবাইলের ভালো ভালো পার্টস তৈরি করব। নেট বারবার ফেল করছে, সেগুলি অনেক উঁচু জায়গায় আছে, ফলে আর যেন সেই পার্টস যখন তৈরি করবো সেই জিনিস দিয়ে, তখন আর নেট ফেল করবে না, খুব ভালো মোবাইল চলবে। এই খ্যাপারা বলছে মোবাইলে সব আছে। আপনারা সবাই বলছেন যে মোবাইলে সব পাওয়া যায়, সব আছে। চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, ৭০,০০০ ইহুদি দাজ্জালে পরিণত হবে, আর মোমেন মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য তোমাদের হাতে তুলে দিবে এমন এক যন্ত্র, কোরআনের প্রতি তোমাদের ঈমান থাকবে না, ওর প্রতি ঈমান চলে যাবে। তাই আজকে দেখা যায় এমনি করে বলছে মোবাইলে সব পাওয়া যায়, অনলাইনে সব পাওয়া যায়, মোবাইলের মধ্যে সব আছে। আচ্ছা, মোবাইলকে আপনি অ্যান্সার নিতে চান যে মোবাইলে তুমি যদি সব দিতে পারো অনলাইনে, তাহলে বলো তো আমার ডান হাতে আমল নাম আসবে না বাম হাতে আমল নাম আসবে? এখনই আমাকে দেখাও। পারবে তো? কেন পারবে না? তার মানে কি? তার মানে হচ্ছে এরা মিথ্যা কথা বলছে, কোরআনের বিরুদ্ধে বলছে। আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে আমি সব দিয়েছি। ওয়াতিবিয়ান
কুল্লি শাই। আল্লাহ পাক বলেন আমি কোরআনের মধ্যে সব ঢুকাইয়া দিয়েছি, সব আছে। আর এই আয়াত থেকে মুসলমানদেরকে ঘুরিয়ে দেওয়ার জন্য, মুখ ফিরানো দেওয়ার জন্য, যাতে তৌহিদ থেকে, রিসালাত থেকে, আখিরাত থেকে, আকিবাত থেকে, বিশ্ব নবী থেকে, কোরআন থেকে, কালমা থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে এক কথায় যেন এরাকে মুখ ফিরিয়ে দেওয়া যায়। তার জন্য আপনাদেরকে বলে দিল মোবাইলের মধ্যে সব আছে, সব পাওয়া যায়। আর আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে সব আছে, সব পাওয়া যায়। নদিয়া জেলার মানুষ জবাব দিতে হবে আল্লাহর কথা সত্য নাই খেপাতের কথা সত্য? কার কথা সত্য? আল্লাহ একটু জোরে বলুন না, কার কথা? আল্লাহর কথাই সত্য। কথা বলতেছিলাম কি, এখন জিজ্ঞেস করলেন মিডিয়ারা, বলে এগুলি না হয় করবেন, আর কি করবেন? আপনারা কি শুনছি নাকি চাঁদে গিয়ে বাস করবেন? বলে হ্যাঁ, চাঁদে গিয়ে বাস করবো, তাই অক্সিজেনের দরকার, তাই গাছ লাগিয়েছি। চাঁদে গাছ লাগিয়েছে টমেটোর গাছ। মিডিয়া বললো আর কিসের গাছ লাগিয়েছে? ওই ভিন্ডি, ভিন্ডি নে বলেছেন না ঢেঁড়স বলেন, ঢেঁড়স, ঢেঁড়স ভিন্ডি। আমরা বিহারি মানুষ, আমরা ঢেঁড়সও বলি না, ভিন্ডিও বলি না, আমরা বলি রামপোল্লার গাছ, রামপোল্লা। এখন ওই রামপোল্লা, ভিন্ডি আর ঢেঁড়স আর টমেটোর গাছ লাগিয়েছে অক্সিজেন নেওয়ার জন্য। আল্লাহ পাক এই খেপাতের জবাব দিচ্ছেন কোরআনের মধ্যে। কি বলছেন শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী জাআলাস শামসা জিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক يفصل الآيات لقوم يعلمون هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সূর্যে যে আমি কিরণ, এই সূর্যের যে আলো, তা চন্দ্রের উপর নিক্ষেপ করে চন্দ্রটিকে আলোকিত করে দিই। চন্দ্র, সূর্য, এগুলি কেন আমি এরকমভাবে সৃষ্টি করেছি জানো? এগুলি ওই গ্যাস ফ্যাস ওগুলি বানাবার জন্য নয়। আদাদাস সিনিনা ওয়াল হিসাবা। আল্লাহ পাক বলছেন এই দিয়ে তোমরা দিন, সপ্তাহ, মাস তোমরা গণনা করবে, বৎসর গণনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন মা খালাকাল্লাহু, এগুলিকে সৃষ্টি করেছি বেকার বেকার নয়, যালিকা ইল্লা বিল হক, অত্যন্ত যেন সত্যের উপর আর তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য। ইউফাসসিলুল আয়া, এগুলি হচ্ছে আমার নিদর্শন বলি, এগুলিকে দেখো আর আমি এক আল্লাহর গোলামি করো। জোরে বলো সুবহানাল্লাহ। আসলে মাথা মোটা পাগলারা কি করতেছে? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে এই সবগুলো করতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলিকে সতর্ক করছেন, সাবধান করছেন, আমি কোরআন দিয়েছি তোমাদের কল্যাণের জন্য। এখন সে যেন ওসি সাহেব বলছে এটা সৌদির ব্যাপার, কথা বুঝেন কিনি আমার ভাইরা? আসলে আপনাদেরকে বুঝতে চাইছি যে কোরআনের মধ্যে সব কিছু আছে, সেই কোরআনের মধ্যে দেখা যায় ইনশাআল্লাহ আছে, সুবহানাল্লাহ আছে। এখন কোরআনটাকে খুললে সর্বপ্রথম কি পাবেন আপনারা বলুন? সর্বপ্রথম খুললেন কি পাবেন? শেষ করে দেবো, হ্যাঁ? রাত্রি অনেক বেশি হয়ে গেছে না আমার ভাইরা? শোনা টুরা হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। দেখুন আপনাদের এই মঞ্চে আপনারা দান করেছেন অনেক, কিন্তু সেই দোয়া হয়নি যে দোয়া রাসূলুল্লাহ দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছেন। দেখেন হাবিজাবি দোয়া দিয়ে, সেই দোয়াগুলি যদি দোয়া না হয়, নবী অসন্তুষ্ট যদি হন, আল্লাহ অসন্তুষ্ট হবে না? হবে না? এই হবে না? হবে না? নবী সাহেবের কাছে একটা বয়স্ক মহিলা আসলো, বয়োজ্যেষ্ঠ মহিলা। একটা দোয়া দিয়ে শুরু করি। আমাদের মসজিদের প্রাক্তন সম্পাদক, সাবেক সম্পাদক জহিরউদ্দিন মণ্ডল 10 বস্তা সিমেন্ট আর 200 টাকা। জহিরউদ্দিন মণ্ডল ভাই তিনি 10 ব্যাগ সিমেন্ট দিয়েছেন আর 200 টাকা দিয়েছেন। আচ্ছা আমি কি দোয়া দেব? রাসূলুল্লাহ যে দোয়া দিয়েছেন সেই দোয়াটাই দেওয়া দরকার। আমি ওই দোয়াটা